যে চাপাই থেকে এর আগে আমি মাহফিল করে বাড়ি ফিরতেছে, আমার গাড়ির সামনে চোর পেলো। বুঝবেন যে চোর কিভাবে, গরু গরু নিচে ইয়া বড় গরু, গরুর দুই দিকে যে মুখের না কি বলে, এই পাশে একজন ধরছে, ওই পাশে ধরে মাঠের মধ্যে যে রাস্তা, এই রাস্তার এ পার থেকে ওপার চলে গেল। আমার ড্রাইভার বলে দেখবে যে গরু চুরি করে নিয়ে যাচ্ছে, দেখে বুঝে গেল চুরি করে নিয়ে যাচ্ছে। শুধু এই না, আরেকদিন যাচ্ছি রাকিব ভাই, এক যুবক রাত ৩টার সময়, ওই বক্তা মানুষ জানে যে দেখা যায় রাত ৩টার সময় ওই যুবকটা রাস্তার পর দাঁড়াতে মোবাইল করছে। আমি ড্রাইভারকে বললাম কে চোর নাকি? বলছে না হুজুর চোর না, যুবক ফোন করতেছে মোবাইল। আমি বললাম মোবাইল করতেছে, ওর কি বাড়ি ঘর নাই? রাত ৩টার সময় রাস্তার উপরে এসে মোবাইল করতেছে, এর লক্ষণ কি ভালো? তার মানে এমন জায়গায় মোবাইল করতেছে যেখানে বাড়ির লোক শোনা যাবে না। কথা কি বুঝাইতে পেরেছি? যুবকরে ফোন করো, আপত্তি নাই, তবে দেখে শুনে করো। গলায় যদি বর্ষি বেঁধে যায় টেনে কিন্তু খুঁজবে না, টেনে খুঁজবে না। আমার গাড়ি নিয়ে আমার এক ড্রাইভার একদিন নাই, কোথায় গিয়েছিলে? বলছে হুজুর ঝিনাইদহ গেছিলাম। কেন? বলছে যে আমার বাড়ির কাছে কিছু লোক এসে তাড়াতাড়ি ধরলো, ওখানে যাওয়া লাগবে। কেন? বলছে নাটোরের যুবক, ঝিনাইদার মহিলা, মোবাইলে মোবাইলে, বুঝে নিচ্ছেন না যুবকরা, মোবাইলে মোবাইলে ঝিনাইদহ থেকে বলছে তুমি চলে আসো, এখান থেকে চলে গেছে। যেই গেছে দিছে আটকায়, আটকায় দিয়ে পিটন শুরু করছে। বলছে হয় ৫০,০০০ টাকা দেওয়া লাগবে, না হলে বিয়ে করা লাগবে। কি করবো? ওখান থেকে ফোন করছে, মা আমি বিপদে পড়ে গেছি, মা আমার বাসা। এর আব্বা তাড়াতাড়ি, মা বলছে তাড়াতাড়ি মেম্বারটি নিয়ে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসো। পরে আমার গাড়ি নিয়ে চলে গেছে। আমি ড্রাইভারকে বললাম গেছো, ভালোই করছো, বৌমা নিয়ে চলে আসবা। ড্রাইভার বলছে হুজুর আপনি তো দেখেন নাই, আপনি তো বলবেনই। কেন? বলছে হাই রে কালোর কালো, খালি কি কালো হুজুর, বয়সে ওর খালার চেয়েও বড়। কি যে বিপদ পড়ে, সে তো তার ২০,০০০ টাকা দিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। এ যুবক, এই জন্য যেখানেই ফোন করো একটু চিন্তা ভাবনা করে করো, বর্ষি গলায় বাঁধলে কিন্তু আর ছাড়বে না। আয় ফোন রে একবার সব শেষ করে দিয়েছে, পড়াশোনা নাই, সব শেষ। ছোট্ট পিচ্ছি দেখবেন, পিচ্ছি ওর হাতে মোবাইল না দিলে খায় না ঠিক মতো। ও ভাত খাবে আর মোবাইল খাবে, দেখা যায় না? সব শেষ করে দিতে ভাই, এই মোবাইলে সব শেষ করে দিতে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যান, পরম কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যান, পরম কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত ১২টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙবে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক আপনার তো বুঝলেন, ঠিক ওইটা যুবকরা চুপ পাই আছে, ওরা খালি মনে মনে হুজুর কি হবে। আমার ভাই জানবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিস শুনুন, হুজুরের তো আমার চিন্তা না, আর আমার দিলে সবাইকে দেওয়া লাগবে, ঠিক আছে না? আমার কথা গেলে আমার কথা বোঝা গেলে হয়। আমার ভাই জানবে, তারপরে একটু কষ্ট হচ্ছে, মানে ২ দিন ধরে জ্বর, তো জ্বর, মাথা ব্যথা, কাশি কয়েকটাই অ্যাটাক করছে একসঙ্গে, যার কারণে একটু, তারপরে আমার কথা গেলে বোঝা গেলে হয়। আমার ভাই জানলেই কথা কি মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই যুবক, মনে আছে? এই যুবক, কে তুমি? এত রাত্রে রাস্তার উপরে চলাফেরা করছো, কারণটা কি? যুবক বলতেছে আপনি কে? আপনি এত রাতে রাস্তায় কেন? আমার ভাই জানেরা, হযরত ওমর বলতেছে যুবক
আমি হলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমি রাতের বেলা বের হয়েছি আমার জনগণের অবস্থা দেখার জন্য। আমার জনগণ কে কোন অবস্থার ভিতরে আছে, কার অবস্থাটা কেমন, এটা দেখার জন্য আমি বের হয়েছি। কারণ হলো আমি প্রেসিডেন্ট, আমার দেশের ভিতরে যদি একজন মানুষ না খেয়ে থাকে, যদি আমার দেশের মধ্যে একটা মানুষ বিপদে থাকে, মুসিবতে থাকে, আর আমি প্রেসিডেন্ট যদি ওটা খোঁজ খবর না নেই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাতারে দাঁড়াতে হবে।